ভোটে জিতেই বাংলায় জনগণনা নিয়ে বিরাট ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় জনগণনা হবে 3টি ধাপে। তো বন্ধুরা, কি ধাপে জনগণনা করা হবে, আপনার বাড়িতে গিয়ে কি যাচাই করা হবে এবং কি নথিপত্রের প্রয়োজন হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, গোটা ভারতবর্ষ জুড়ে অর্থাৎ এই মুহূর্তে যেহেতু 2026 বিধানসভা নির্বাচন ছিল, তার আগেই ভারতবর্ষের 12টি রাজ্যে কিন্তু এসআইআর করা হয়েছিল, সেটা আপনারা জানেন। এসআইআর এর প্রসেস এখনো পর্যন্ত চলছে আমাদের পশ্চিমবঙ্গে, কেননা প্রচুর পরিমাণে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে, তাদের এখনো নিষ্পত্তি কিন্তু করা হয়নি। তবে এরই মাঝে কিন্তু শুরু হয়ে গেল জনগণনা অর্থাৎ এনপিআর। তবে এই জনগণনা কিন্তু 3টি ধাপে আমাদের পশ্চিমবঙ্গে হবে। এই 3টি ধাপে আপনাদের বাড়িতে গিয়ে কি কাজ করা হবে, কোন বা নথিপত্রের প্রয়োজন পড়বে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে কি বলেছে, ভারতের জনগণনা হলো বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের আদমশুমারি। এটি দেশের 16তম কিন্তু জনগণনা। তবে স্বাধীনতার পর এটি 8ম, শেষবার 2011 সালে কিন্তু জনগণনা হয়েছিল, সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে আবারও যেহেতু 10 বছর পর জনগণনা হয়, সেহেতু 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা এটাও জানেন কোভিড-19 কারণে অর্থাৎ করোনা মহামারীর কারণে কিন্তু সেই প্রসেসটা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2021 জনগণনা কিন্তু হয়নি। তাহলে তারপর 2022-এও হয়নি, 23-এও হয়নি, 24-এও হয়নি, এমনকি 25-এও পর্যন্ত এই কাজটি করা হয়নি। তবে এবার 2026-27-এ এই গোটা প্রসেসটা কিন্তু করা হবে সারা ভারতবর্ষ জুড়ে। তো কোন 3টি ধাপে এই জনগণনা হবে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার জনগণনা হচ্ছে 3টি ধাপে। প্রথম ধাপে কিছুদিন ধার্য করা হচ্ছে নাগরিকদের যাতে ডিজিটাল নিজেদের সব কিছু দাখিল করতে পারেন, অর্থাৎ আপনারা যাতে ডিজিটালের মাধ্যমেই নিজেদের মোবাইল ফোনের মাধ্যমেই যাতে সমস্ত কিছু নথিপত্র সমস্ত কিছু ইনফরমেশন দিতে পারেন, সেটি কিন্তু করা হচ্ছে। সেজন্য অনলাইন ফর্ম পূরণের ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ আপনারা অনলাইনেই ফর্ম ফিল আপ করতে পারবেন। খোলা হচ্ছে একটি সেলফ অ্যানুমারেশন পোর্টাল, অর্থাৎ এসআইআর এ যেরকম অ্যানুমারেশন ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন, জনগণনাতেও আপনাদেরকে কিন্তু একটি অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। বিশেষ করে একটি অ্যাপের মাধ্যমে যেখানে যাবতীয় তথ্য দাখিল করা যাবে, সেই অ্যাপে হবে ইংরেজি বা হিন্দির পাশাপাশি 14টি আঞ্চলিক ভাষা, মোট প্রশ্ন থাকবে 33টি। তো বুঝতেই পারলেন একটি অ্যাপ চালু করা হচ্ছে, যেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে সেলফ অ্যানুমারেশন অর্থাৎ অ্যানুমারেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। তো অ্যাপটি এখনও যে অ্যাপটি বানানো কমপ্লিট হয়েছে, বেশ কয়েকটি রাজ্যে কিন্তু প্রসেসও শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু বিধানসভা ভোট ছিল তাই পশ্চিমবঙ্গে শুরু হয়নি, তবে এবার আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যাবে। ভারতে রেজিস্ট্রার জেনারেলের মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সোমবার এইসব তথ্য জানিয়ে বলেছেন, অনলাইনে পূরণ করা ফর্ম দাখিলের পর একটি আইডি দেওয়া হবে, অর্থাৎ আপনারা যখন অনলাইনে অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে একটি আইডি দেওয়া হবে, সেটি স্ক্রিনশট করে রাখতে পারেন বা আপনার মোবাইলে SMS এর মাধ্যমে কিন্তু চলে আসবে। গণনাকারী বাড়ি গিয়ে দাখিল করা যেসব তথ্য যাচাই করবেন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা আপনার বাড়িতে যাবেন, গিয়ে যখন যাবে আপনারা কিন্তু সেই আইডিটি যদি তাদেরকে দিয়ে দেন, তারা আইডিটি ইনপুট করে তারা দেখে নেবে আপনারা সঠিকভাবে সমস্ত কিছু তথ্য দিয়েছেন কিনা। তা গৃহীত হলে যাচাই করা সেই সব তথ্য অনলাইনে আপলোড হয়ে যাবে। সেই সমস্ত তথ্য যেগুলো আপনি দিয়েছেন সেগুলো তারা অনলাইনে কিন্তু আপলোড করে দেবে। তিনি প্রথমেই জানিয়ে দিয়েছেন এবার জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটালে। সেলফ অ্যানুমারেশনের পর দ্বিতীয় পর্বে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে গণনা, অর্থাৎ মানে কার বাড়ি কেমন রয়েছে, আপনার বাড়ি পাকা না কাঁচা, বাড়িতে কি আছে ইত্যাদি কিন্তু দেখা হবে। পরের পর্যায়ে হবে
জনগণনার কাজ প্রতিটি বাড়ির বাসিন্দাদের তথ্যের পাশাপাশি তাদের জীবনধারার উপায়, কর্মসংস্থান, বেতন ইত্যাদি নথিবদ্ধ করা হবে। এখানে তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারির আগে পর্যন্ত সমস্ত প্রসেস কমপ্লিট হবে। তার লাস্ট পর্যায়ের কাজ 2027 ফেব্রুয়ারি থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। তবে বুঝতেই পারলেন এনুমারেশন পর্ব থেকে শুরু করে সমস্ত ফর্ম ফিল আপ প্রসেস থেকে শুরু করে আপনার বাড়িতে কি আছে না আছে সমস্ত কিছু, আপনার যে তথ্যগুলো সেগুলো আপলোড, সেই সমস্ত কিছু তো এখনই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 2026 হয়ে যাবে। পরবর্তী ফাইনাল যে সাবমিট সেটা হবে 2027 ফেব্রুয়ারি মাসে। এখানে কি বলেছে, এবারের প্রথম জনগণনার সঙ্গে জাত গণনা করা হবে। এতদিন তপশিলি জাতি উপজাতি গণনা করা হতো, এবার প্রথম অনগ্রসর জাতিকে অর্থাৎ ওবিসি জাতিকেও চিহ্নিত করা হবে। এখানে বলেছে এই জনগণনার ওপর ভিত্তি করেই লোকসভা বিধানসভার আসন সংখ্যা বাড়ানোর কথা, সেজন্য তৈরি হবে ডিলিমিটেশন একটা কমিটি। আইনসভার মেয়েদের আসন সংখ্যা 33% করতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরেই সেই বিল পাশ করা হয়েছে, তখনই ঠিক করা হয় আইনসভায় মহিলারা আসন সংরক্ষণের বিষয়টি চূড়ান্ত হবে জনগণনার পর। জনগণনার কাজ 2027 সালের শেষ হলে ডিলিমিটেশন কাজ শেষ করতে অন্তত 2 বছর লাগার কথা। সেক্ষেত্রে 2029 সালে লোকসভা ভোটের আগে নারী আসন সংরক্ষণ ও ডিলিমিটেশনের কাজ কিন্তু শেষ করা সম্ভব হবে না। তো বন্ধুরা, আপনারা বিষয়টি বুঝতেই পারলেন কোন 3টি ধাপে এই জনগণনার প্রসেস করা হবে। আপনার বাড়িতে বাড়িতে গিয়ে আধিকারিকরা সমস্ত কিছু প্রসেস কিন্তু করে দেবে। এবার প্রশ্ন হলো ডকুমেন্টসের। দেখুন, এক্ষেত্রে ডকুমেন্টসের কোনো রকম উল্লেখ করা হয়নি, অর্থাৎ আপনাদেরকে বারবার আমি বলছি, যদি আধিকারিকরা যায় প্রয়োজন পড়লে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো খানিকটা দেখতে পারে এবং মিলিয়ে দেখতে পারে যে আপনার নামের বানান ঠিক রয়েছে কিনা, আপনার অ্যাড্রেস ঠিক রয়েছে কিনা, বাড়িতে কতগুলো মেম্বার রয়েছে সেগুলো আপনার ঠিকঠাক দিয়েছেন কিনা, আপনার বাড়ি কাঁচা না পাকা সেগুলো আপনারা ঠিকঠাক দিয়েছেন কিনা, সমস্ত ইনফরমেশন ঠিকঠাক দিয়েছেন কিনা সেগুলো কিন্তু একবার তারা চেক করে নেবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট হয়েছে আর কয়েকদিন অর্থাৎ আগামীকালকেই সরকার গঠন হবে, তারপরেই কিন্তু এই জনগণনার কাজ অর্থাৎ এনপিআর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পুরোদমে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।